এটা ছাড়া কীর্তন হরিকীর্তন চলছে না। হ্যাঁ, হরিকীর্তন এটা লাগছে, তাহলে এইটা তো দাদা ভগবান শ্রীকৃষ্ণের একটা অঙ্গ। এটা আবার নানার প্রতিষ্ঠান, পাকিস্তান পিরিয়ড থেকে দোকানটা চলে আসছে, একভাবেই করে আসছে। এটা আমাদের বংশগত ব্যবসা, আমরা বংশ পরম্পরায় আমি আমার নানার পরে আমার বাবা করতেছে, তারপরে আমি চালাচ্ছি। আগের তুলনায় দেখা গেল এখন অনেক দোকানপাট হয়ে গেছে, সেই তুলনায় হয়তো ব্যবসার পরিমাণটা কম, কিন্তু কাজের মান কিন্তু অনেক বেড়ে গেছে। বর্তমান সিচুয়েশনে এখন ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল হওয়ার পরে এটা অত্যাধুনিক এই জিনিসগুলো রয়ে গেছে, এগুলো ছাড়া কোনো কিছু সম্ভব না। গান বাজনার জগতে থাকতে গেলে এই জিনিসগুলো ব্যবহার করতেই হবে। ছোটোবেলা থেকে এর মধ্যে জড়িত আছি, লেখাপড়ার লাইফের থেকে, তখন থেকে হাতে হাতে কাজ শিখতে শিখতে আজকে আমি মোটামুটি সব রকম কাজই জানি, যার জন্য আমি প্রতিষ্ঠানটা ধরে রাখতে পারছি। আমি এই ব্যবসার সঙ্গে জড়িত আছি মোটামুটি ধরেন আজ থেকে 30-32 বছর হবে। আমরা যে চার ভাইয়ের মধ্যে আমাদের 2টা ভাই আছে, ওই 2টা ভাই হারমোনিয়ামে কাজ করে, এবং আমাদের আরেকটা প্রতিষ্ঠান আরেকটা দোকান আছে, ওই দোকানে শুধু হারমোনিয়াম পাওয়া যায়। আমাদের এখানে মনে করেন বাদ্যযন্ত্র বলতে যা আছে, ঢাক, ঢোল, নাল, খোল, তবলা, ড্রাম সেট, বাঁশি, ঝুনঝুনি, জিপসি, জুড়ি, পায়ের নূপুর, ব্যাগ ইত্যাদি ইত্যাদি অনেক জিনিসই পাওয়া যায়। বাদ্যযন্ত্র বলতে সব কিছুই আমাদের এখানে পাওয়া যায়, এবং আমরা বিক্রি করি, মেরামতও করি, সার্ভিসিং করা হয়। আমরা বাইরেও মাল সাপ্লাই করছি, আমরা তো হোলসেলার, পাইকারি দিই এবং খুচরাও বিক্রি করি। আমরা আগে সিরাজগঞ্জে দিছি, কুষ্টিয়াতে দিছি, রংপুরে মাল গেছে, চট্টগ্রামে মাল যায়। আমাদের প্রতিষ্ঠানটা ছোট, কিন্তু আমরা আগাইতে পারিনি, ঠিক আছে, কিন্তু সেই হিসাবে আমাদের কিন্তু অনেক চ্যানেল আছে। আমাদের এই ব্যবসা, এই প্রতিষ্ঠানটার মতো অন্য কোনো প্রতিষ্ঠানে এত পুরাতন প্রতিষ্ঠান নাই। আমাদের নাটোরে তো আসলে রাজার এলাকা, তো সেই ক্ষেত্রে যে আমাদের এই প্রতিষ্ঠান যেমন পুরাতন, এখানে দেখা গেলো যে গান বাজনা জগতের লোকজন, হিন্দু লোকজন বেশি আছে, এদিক দিয়ে একটু গান বাজনা একটু ভালো আছে, সেই তুলনার দিক দিয়ে মোটামুটি খারাপ নেই, চলছে টুকটাক করে। ঘষে এটা ফিনিশিং করা লাগে। আমার একটা কাস্টমার আসছিল, সেই ব্যক্তি আমাকে বলছে যে দাদা, এই যে একটা মৃদঙ্গ, এটা খোল, এইটা তো দাদা ভগবান শ্রীকৃষ্ণের একটা অঙ্গ, এটা ছাড়া কীর্তন হরিকীর্তন চলছে না। হ্যাঁ, হরিকীর্তন এটা লাগছে, তাহলে এই জিনিসটা এখন বর্তমান যেভাবে হোক সৃষ্টি হয়েছে, তারপরে আপনারা এটা তৈরি করতেছেন, সেই হিসেবে আপনারাও ভগবান শ্রীকৃষ্ণের একটা অঙ্গ, সেই হিসাবে আপনাদেরকে সমাদর তো আমরা করতে পারছি না, আপনারাও একটা কিছুর মধ্যে পড়েন, কিন্তু আমরা সেটা করতে পারতেছি না।